বন্ধুরা, এই ফ্লাওয়ার ভাসটা তৈরি করে তোমাদের দেখাবো। ফ্লাওয়ার ভাসের গায়ে দেখো বন্ধুরা, কি সুন্দর নকশা করা, বরফি বরফি। এই যে নিচের পোর্শন, এখানে ফুল তৈরি করে দেখাবো পরের ভিডিওতে। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে অন করে দেবে। আমি যখন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। কমেন্ট করবে আর প্লিজ একটু শেয়ার করে দিও। তাহলে এই পুরস্কারটা দিয়ে নকশি করা ফ্লাওয়ার ভাসটা করতে আমার কি কি লেগেছে? 2 কালারের উল, 2.50 mm কুরুশ কাঁটা, মার্কার, কেচি আর তুলো ঘটের ভেতরে দেওয়ার জন্য। তাহলে শুরু করছি। ম্যাজিক রিং, 1 চেন। এই ম্যাজিক রিং এর ভেতর 7 SC বুনে নেব। সিঙ্গেল ক্রোশে 1 2 3 4 5 6 7। সিঙ্গেল ক্রোশে বোনা হয়ে গেল। ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট এসির সাথে স্লিপ স্টিচ করে নেব, সেখানে 1 চেন। মার্ক করে নেব। এবার 1 ঘরে 2 SC করে পুরোটা বুনে নেব। টোটাল ঘর হবে 14 SC। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 সিঙ্গেল ক্রোশে বুনে নেব। তারপরের 1 ঘরে 2 সিঙ্গেল ক্রোশে বুনে নেব। এই নিয়মটা 7 টাইম হবে। টোটাল ঘর হবে 21 SC। কমপ্লিট হয়ে গেছে। মার্ক তুলে নেব। লাস্ট এসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 SC, তারপরের ঘরেও 1 SC, পরপর 2 SC হবে। তারপর 1 ঘরে 2 সিঙ্গেল ক্রোশে বুনে নেব। এই নিয়মটা 7 টাইম করে নেব। এই রাউন্ডে করে নিচ্ছি। টোটাল ঘর হবে 28 SC। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট
এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 3 এসসি বুনে নেব পরপর, 1 2 3। তারপর 1 ঘরে 2 সিঙ্গেল ক্রোশে বুনে নেব। এই নিয়মটা 7 টাইম করে নেব। টোটাল ঘর হবে 35 সিঙ্গেল ক্রোশে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি, তারপরের ঘরেও 1 এসসি, তার পরের 1 ঘরে 2 এসসি হবে, তারপরের 1 ঘরে 1 এসসি, তারপরে 1 ঘরে 1 এসসি। ঠিক এই নিয়মটা 7 টাইম বুনে নেব এই রাউন্ডে। 1 ঘরে 1 এসসি করে 2 এসসি, রিপিট করছি, 1 ঘরে 2 এসসি, আবার 1 ঘরে 1 এসসি করে 2 এসসি। এই নিয়মটা আমি 7 টাইম করব। করে নিচ্ছি। টোটাল ঘর হবে 42 এসসি। কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 5 এসসি বুনে নেব। 3 4 5, 1 2 3 4 5। তারপর 1 ঘরে 2 এসসি হবে। এই নিয়মটা আমি 7 টাইম করে নেব। করে নিচ্ছি। টোটাল ঘর হবে 49 এসসি। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 3 এসসি বুনে নেব, তারপরের 1 ঘরে 2 এসসি বুনে নেব, আবার 1 ঘরে 1 এসসি করে 3 এসসি বুনে নেব। এই নিয়মটা আমি 7 টাইম করব। এই রাউন্ডে টোটাল ঘর হবে 56 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নিচ্ছি। লাস্ট এসসির ঘরে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নিয়ে আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 56 এসসি কে 1 রাউন্ড বুনে নেব। কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট লক, আমরা তো দুটো লপে বুনেছি, এবার আমি সিঙ্গেল লপে বুনবো। এটা ফ্রন্ট লক, এটা ব্যাক লক। আমি ফ্রন্ট লকটা ছেড়ে বুনবো, ব্যাক লপে পুরো বুনে যাব। ফিফটি সিক্স এসসি কে এই যে একটা করে লক ছেড়ে গেছি। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে উল কেটে নেব। এক্সট্রা উলটাকে ভিতরে নিয়ে নেব। এবার হলুদ কালারের উল বুনবো না, অন্য কালারের উল জয়েন্ট করব।
একটা ঘর তুলে নেব। ফুলদারির নিচের অংশটা হয়ে গেল। এবার সাইডের নকশা করে নেব। যে কোনো জায়গা থেকে তুমি ঘর তুলতে পারো। এইভাবে ঘর তুলে নেবে। ওয়ান চেন, তারপরের ঘরে 1 এসসি, সেই ঘরের নিচে এই যে লকটা রয়েছে, এই লকটার ভেতর থেকে এভাবে একটা ঘর তুলে নেব। তার সাইডে 3টে ঘর হলো, 1 ঘর বুনে নেব, তারপরে 2 ঘর বুনে নেব, বাকি 2 ঘর বুনে নেব, দুবার বুনে নেব। আবার 1 2 সাইডের লক তুলে নেব। 4টে ঘর হলো, 1 ঘর প্রথমে বুনে নেব, 2 প্লাস 2 প্লাস 2, 3বার বুনে নেব। আবার এই যে লপ আছে, লপটার থেকে ঘর তুলে নেব, তার সাইডের ঘরের লপের থেকে তুলে নেব, চারটে ঘর হয়েছে, নিচের ঘর থেকে তুলে নেব। 1 2, দুটো দুটো ঘর করে বুনে যাব। 3 4 5, আবার নিচের ঘর থেকে এরকম লক তুলে নেব। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6বার বুনে নিয়েছি। 3 4 5 6, আবার লক তুলে নেব এইভাবে ক্রুশে। ক্রুশে মাথায় কটা লক হলো? 6টা লক। পাশের ঘরটা থেকেও একটা লক তুলে নেব। প্রথমে 1 2 3 4 5 6 7, 7বার বুনে নেব। ডিজাইনটা এই রকম দাঁড়াবে। তারপর প্রথম ঘরের লক থেকে তুলে নিয়ে স্লিপ স্টিচ করে নেব, দ্বিতীয় ঘরের লক থেকে তুলে নিয়ে স্লিপ স্টিচ করে নেব সেই ঘরেই, তৃতীয় ঘর থেকেও তুলে নিয়ে এভাবে পরপর ঘর থেকে তুলে নিয়ে স্লিপ স্টিচ করে নেব। শেষে নিচের ঘরে স্লিপ স্টিচ করে নেব। এই ডিজাইনটা হবে। তারপরের ঘরে আবার 1 এসসি করে নেব,
ওয়ান লক তুলে নেব, তারপরের ঘর থেকে ওয়ান লক তুলে নেব। 1 2 3। এই নিয়মে পরপর বুনে যাব। টোটাল 8 বরফি হবে। এরকম করে নিচ্ছি। এই যে 8টা কমপ্লিট হয়ে গেছে বরফি। পাশের বরফির সাথে স্লিপ স্টিচ করে সেখানে 1 চেন করে উল কেটে নেব। এক্সট্রা উলটাকে ভিতরে নিয়ে নেব। এরপর হলুদ কালারের উল জয়েন্ট করব। একটা ঘর তুলে নিলাম। যে কোনো বরফির মাথায় তোমরা সেট করতে পারবে। জয়েন্ট করলাম, 1 চেন। এই উলটা বুনতে বুনতে যাব। সাইডে যে চেনে দুটো লপ আছে সেখান থেকে ঘর তুলে নেব। ওয়ান টু থ্রি ফোর, ফাইভ, সিক্স, সেভেন, 3 6 7। পাশের যে ঘরটা আছে সেই ঘরটায়, পাশের বরফির নিচের ঘরটায় একটা ঘর তুলে নেব। টোটাল 8 ঘর হবে। এবার উল্টো দিকে বুনতে বুনতে যাব। 2 2 করে দুটো। ঠিক আগের মতো এই লবগুলো থেকে ঘর তুলে নেব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 8। এদিকে বুনতে বুনতে যাব। এই দুটো বরফির মাঝখানে বুনে নেব। 1 2 3 4 5 6 7 8। এইভাবে আমি এই গ্যাপটা কমপ্লিট করব। এই যে 1 2 3 4 5 6, 6টা ধাপ হয়ে গেছে। এবার ঘর বন্ধ করব এইভাবে। লাস্টের যে বরফির ঘরটা আছে সেখানে স্লিপ স্টিচ করে নেব। এরকম আমি
8টা করে নেব। করে নিচ্ছি। এই যে পুরোটা হয়ে গেছে, হলুদ উল দিয়ে করে নিয়েছি। লাস্টে এই যেখানে শুরু করেছিলাম সেই ঘরে স্লিপ স্টিচ করে নিয়ে 1 চেন করে নিয়ে উল কেটে নেব। তারপর আবার এই লাল উল জয়েন্ট করব। আবার হলুদ উল জয়েন করব। এভাবে আরো 2 লাইন আমি করে নেব একই নিয়মে। 2 রাউন্ড হয়ে গেছে, টোটাল 1 2 3। পরে আবার এই রাউন্ডটা বুনে নিয়েছি একই নিয়মে। এবার হলুদ উল জয়েন্ট করব। একটা ঘর তুলে নিলাম, টপ চেনে, সব উপরের চেনে মাঝ বরাবর 1 চেন, ঘর তুলে নেব। প্রত্যেকটা থেকে 3 6টা দুটো দুটো করে লাস্টে দুটো আছে একসাথে বুনে নেব। এক, দুই, তিন, চার, একসাথে বুনে নেব। লাস্টের দুটো ঘর ঘর কমাচ্ছি। শেষে স্লিপ স্টিচ করে নেব। হাফ করব, পুরোটা বরফি করব না, হাফ করে নেব। হাফ করে প্রত্যেকটা ভরাট করে নেব, এরকম হাফ হাফ করে 1 চেন করে নেব। আবার 1 2 3 4 5 দুটো দুটো করে বুনে নেব। 1 পিছন দিকে বুনে নেব একই নিয়মে, যেরকম করেছি সেই একই নিয়মে। 3টে ঘর আছে একসাথে বুনে নেব। আবার দুটো ঘর বাদ দিয়ে একটা ঘর তুলে নেব। পরের ঘরটার থেকে নেব, দুটো দুটো বুনে নেব। একসাথে 3টে ঘর বুনে নেব। এইভাবে আমি পুরো রাউন্ডটা করে নেব। স্লিপ স্টিচ করে সেখানে 1 চেন করব। এইভাবে দুটো দেখিয়ে দিলাম, পুরোটা করে নেব এই নিয়মে। করে নিচ্ছি, পুরোটা হয়ে গেছে। ভেতরের জায়গা এটা। তারপর লাস্ট ঘরে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব। এবার
চারিদিকে ঘর পুরো 49 ঘর আছে। এই 49 ঘরকে এক রাউন্ড এসসি বুনে নেব। প্রত্যেকটা লব থেকে তুলে নেব। প্রত্যেকটা চেন থেকে এক রাউন্ড বুনে নেব, তারপরের রাউন্ড বুনে নেব, তারপরের পরপর 3 রাউন্ড বুনে নিচ্ছি 49 এসসি কে। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। প্রথমে 3 রাউন্ড করেছি এসসি, তারপরেও আবার 3 রাউন্ড করে নিলাম, মোট 6 রাউন্ড এসসি করে নিয়েছি। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 2 এসসি করে হবে। এই 2 এসসি করে পুরো রাউন্ডটা করব। টোটাল ঘর হবে 49 ছিল, 49 এর ডাবল হবে 98 এসসি করে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 98 এসসি কে 2 রাউন্ড বুনে নেব। বুনে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে। সাইডের অংশ ফুলদানির মার্ক খুলে নিলাম। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নিয়ে উল কেটে নেব, আর বুনবো না। এক্সট্রা উলটাকে ভেতরে নিয়ে নেব। আটটি উলটা কেটে নেব। ভেতরে পুরোটা তুলো ভরে নিয়েছি। এবার এই যে ব্যাক লবটা ছেড়ে গেছিলাম সেই লবটায় চারিদিকে বুনবো। একটা ঘর তুলে নেব। চেন করে নেব 1 চেন। ওয়ান ঘরে 1 এসসি করে পুরো রাউন্ডটা বুনে নেব। 2 রাউন্ড বুনে নেব। বুনে নিচ্ছি। এই যে পুরো রাউন্ড হয়ে গেছে। স্লিপ স্টিচ করে নিয়েছি। উল কেটে নেব। এক্সট্রা উলটাকে
সাইডে এই ভিতরে ঢুকিয়ে নেব। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলো না খারাপ লাগলো? তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো। কেমন হয়েছে? নকশাটা দেখো।